মানুষ তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে কখনো কখনো হতাশ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে। বিপদে পড়ে অনেকে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। কেউ কেউ আত্মহত্যাও করে, আত্মঘাতী বিভিন্ন কাজ করে। কিন্তু হতাশ হয়ে নিজের ক্ষতি করা যাবে না। সৃষ্টিকর্তার রহমতের আশা রাখতে হবে। কোরআনে তথ্য দেয়া আছে, যারা সৃষ্টিকর্তার রহমত থেকে হতাশ হয়ে যায় তারা কাফের। পথভ্রষ্টগণ ছাড়া আর কে নিজ প্রতিপালকের রহমত থেকে নিরাশ হয়ে যায়? অর্থাৎ যারা কাফের তারাই সৃষ্টিকর্তার রহমত থেকে নিরাশ হয়, যারা পথভ্রষ্ট তারাই সৃষ্টিকর্তার রহমত থেকে নিরাশ হয়। তাই হতাশ হওয়া যাবে না, নিজ প্রতিপালকের রহমতের আশা রাখতে হবে। ভালো কিছু হবে, বিপদ দূর হয়ে যাবে এমন আশা রাখতে হবে। শুধু কোরআনের এই এক তথ্য স্মরণ রেখে মেনে চললেই, নিজের ক্ষতি নিজে না করলে আত্মহত্যা অনেক কমে যাবে, আত্মঘাতী কাজ অনেক কমে যাবে, ব্যর্থ হয়ে উল্টাপাল্টা করা অনেক কমে যাবে, বিপদে দিশাহারা হয়ে উল্টাপাল্টা করা অনেক কমে যাবে। ইউসুফ আলাহ সাল্লাম যখন ছোট ছিলেন তখন তার পিতা ইয়াকুব নবী তাকে হারিয়ে ফেলেন। ইউসুফ নবীর ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাহ সাল্লামকে তার পিতা ইয়াকুব নবী থেকে দূরে সরিয়ে দেন। কিন্তু ইয়াকুব নবী ধৈর্য ধারণ করেন, রহমতের আশা রাখেন। অনেক বছর পর ইউসুফ আলাহ সাল্লামের আরেক ভাইকেও অন্য দেশের আইনে ইয়াকুব নবী হারিয়ে ফেলেন। কিন্তু তিনি তাদেরকে ফিরে পাবার ব্যাপারে সৃষ্টিকর্তার রহমতের আশা রাখেন। ফলে তিনি তার হারানো দুই পুত্রকেই ফিরে পান। কিছু মানুষ তার নিজের সীমাতিরিক্ত পাপের কারণে হতাশ হয়ে পড়ে, আশা হারিয়ে ফেলে, কিন্তু নিরাশ হওয়া যাবে না। সূরা জুমারের 53 নম্বর আয়াতে, যারা নিঃসত্তার উপর জুলুম করেছে সৃষ্টিকর্তা তাদের রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা সমস্ত পাপ ক্ষমা করে দেন। কোরআনের অন্যান্য আয়াতে তথ্য দেয়া আছে যে যারা বড় বড় গুনাহ পরিহার করে চলবে, সৃষ্টিকর্তা তাদের ছোট ছোট গুনাহ মিটিয়ে দেবেন, তাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থান জান্নাতে দাখিল করবেন। মন্দ কাজের বদলায় ভালো কাজ করতে হবে। সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে সৃষ্টিকর্তাকে ক্ষমাশীল দয়ালু হিসেবেই পাবে। কেউ তওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে সৃষ্টিকর্তা এরূপ লোকদের পাপ রাশিকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন। এরূপ লোকদেরকে সফলকামদের অন্তর্ভুক্ত করবেন। যে সৃষ্টিকর্তাকে ভয় করে চলবে, সৃষ্টিকর্তা তার পাপ মার্জনা করবেন, সৃষ্টিকর্তা তাকে মহাপুরস্কার দিবেন। যে সৃষ্টিকর্তাকে ভয় করে চলে, সৃষ্টিকর্তা তাকে সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। সৃষ্টিকর্তার সঙ্গে শিরক করার গুনাহ সৃষ্টিকর্তা ক্ষমা করেন না। এর নিচে যে কোনো গুনাহ যার ক্ষেত্রে চান ক্ষমা করে দেন। যে লোক সৃষ্টিকর্তার সঙ্গে শিরক করে সে বহু দূরে চলে যায়। সৎকর্মের উপর অবিচল থাকা, সৃষ্টিকর্তার রহমত থেকে হতাশ হওয়ার কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালামের কওমরা যখন পালিয়ে যাওয়ার সময় সমুদ্রের মুখোমুখি পড়ল, সমুদ্রের সামনে আটকে পড়ল, এবং ফেরাউনের লোকেরাও যখন তাদেরকে দেখে ফেলল, তাদেরকে মেরে ফেলবে এমন অবস্থা কাছাকাছি চলে আসলো, তখনও মুসা আলাইহিস সালাম হতাশ হন নাই। মুসা আলাইহিস সালাম সৃষ্টিকর্তার রহমতের আশা রেখেছিলেন যে সৃষ্টিকর্তা তাকে পথ দেখাবেন। ঠিকই সৃষ্টিকর্তা সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে পথ দেখালেন, এবং মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে তার দলবল সহ রক্ষা করলেন। আত্মহত্যা প্রবণ মানুষদের জন্য, আত্মহত্যা প্রতিরোধের জন্য একটি দারুণ বই হলো জীবন গঠনে আল কোরআন। এই বইটি প্রতিটি পরিবারের সংগ্রহে থাকা উচিত।